নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছে আপনাদের সঙ্গে। গপ্পদীপের আড্ডায় আজকে 4th এপিসোড। আজকের এপিসোডটা একটু আলাদা, তবে একটু সময় নিয়ে শুনবেন। এমন কিছু ঘটনা তুলে ধরবো যেখানে আপনারা ভাবতে থাকবেন যে ঠিক কতটা পরিণতি হতে পারে একটা ভালোবাসার। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। মাস দুয়েক আগে কোনো একটা উত্তর কলকাতার সাথে দক্ষিণ কলকাতার যোগাযোগ তৈরি হয়, আর সেটা অবশ্যই ফেসবুকের মাধ্যমে। পরিচয়টা হাই হ্যালো থেকে শুরু হলেও আস্তে আস্তে সম্পর্কটা পরিণত হয় একটা গাঢ় বন্ধুত্বের। তবে হ্যাঁ, ফোন আলাপেও বেশি দিন গড়ায়নি। হঠাৎ করেই নাম্বার এক্সচেঞ্জ, তারপরে ফোনে কথা বলা দুটো মানুষের। আর সেখান থেকেই উত্তর কলকাতা ভার্সেস দক্ষিণ কলকাতা হয়ে যায় এক সুতোয় বন্দি। শুরু হয় একটা ভালোবাসার সম্পর্ক। কলেজ স্ট্রিট, বইপাড়া, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, রবীন্দ্র সরোবর লেকের একের পর এক নতুন গল্প লিখতে শুরু করে মানুষ দুটো। কিন্তু মাঝখানেক যেতে না যেতেই সেখানে তৈরি হয় কিছু জটিলতা। সেই জায়গা থেকেই শুরু হয় সন্দেহ, দূরত্ব বাড়তে থাকে। সন্দেহ হওয়াটা স্বাভাবিক, কারণ আমি যে মানুষটার সাথে রিলেশনশিপে রয়েছি সেই মানুষটার বিষয়ে জানাটা আমার কাছে প্রয়োজন। আর সেই মানুষটা যখন আমার থেকে কিছু লুকোচ্ছে, তাহলে তখন সন্দেহটা হতেই থাকে। আর সেই সন্দেহটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যায় যেখানে দুটো মানুষ আলাদা হয়ে যায়। আর এই আলাদা হওয়ার কারণটা হয়তো আমরা একতরফা বিচার করব। কোথাও গিয়ে আমরা ছেলেটাকে দোষ দেবো, আবার কোথাও গিয়ে আমরা মেয়েটাকে দোষ দেবো, তাই না? কিন্তু আদতে দুটো মানুষের দিক থেকে দুরকম দোষ রয়েছে। প্রথমত, একটা রিলেশনশিপ টিকিয়ে রাখতে গেলে দুটো মানুষকে যেমন সমানভাবে দায়িত্ব নিতে হয়, তেমন একটা সম্পর্ককে আগলে রাখতে গেলে এই সন্দেহ, দূরত্ব, ঝগড়া, এই জিনিসগুলোকে বজায় রাখতে হয়। কারণ যখন একটা মানুষ তোমাকে সন্দেহ করছে, তখন তুমি তাকে দেখিয়ে দাও না যে তুমি কার সাথে ফোনে কথা বলছো, তুমি কার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করছো, বা তুমি কার সাথে কোথায় যাচ্ছ। তাহলেই তো বস সম্পর্কটা ভাঙে না। কিন্তু আমরা কি করি, এই সন্দেহটাকে বাড়াতে শুরু করি, আর যেখান থেকে তৈরি হয় ব্রেকআপ। আর অবশ্যই একটা রিলেশনশিপে থাকাকালীন আর একটা সম্পর্কে চলে যাওয়াটা একদমই কাম্য নয়। আর ঠিক সেই মানুষ দুটোর মধ্যেও এই দূরত্বটাই তৈরি হয়। দুটো মানুষের সাথে যখন ভালোবাসার বন্ধন ছিল, তখন সেখানে চলে আসে একটা তৃতীয় ব্যক্তি। আর এই তৃতীয় ব্যক্তির কারণেই ভাঙতে থাকে সম্পর্কটা। আর যে সম্পর্কটা ভাঙার পরিণতিটা এত খারাপ দিকে যায় যে দুটো মানুষ আলাদা হয়ে যায়। তাই আজকের ভিডিও থেকে আমরা এটা শিক্ষা নিই, যখনই আমরা কোনো রিলেশনে থাকবো, যখনই আমরা কোনো রিলেশনে যাব, তখন আমরা সত্যিটা জানিয়ে যাব। তাহলে সেই সম্পর্কটা একটা ভালো জায়গায় যাবে। তাই অবশ্যই একটা রিলেশনশিপে যাওয়ার আগে সব কিছু ভেবেচিন্তে তারপরে রিলেশনশিপে যাও, তবেই ভালোবাসার বন্ধনটা 7 পাকে বাঁধা পড়বে। তাই ভালোবাসা.com-এর পরবর্তী এপিসোড আসছে আবারও আগামীকাল ঠিক রাত 9টায়। ততক্ষণের জন্য বিদায় নিলাম। হয়তো আমি থাকছি না, থাকছে অন্য একজন স্পেশাল পার্সন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।